টুঙ্গিপাড়ার বর্ণিবিল ও গুয়াধানা বিলে বড় ঘের প্রকল্প, হুমকির মুখে পরিবেশ ও জীবিকা, কৃষি ফসলের জমি। স্থানীয় সংবাদদাতা। গোপালগঞ্জে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণিবিলে সামান্য কিছু জমি ক্রয় করে বিশাল আকারের ঘের বা জলজ প্রকল্প গড়ে তোলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনেক জমির মালিকের ইচ্ছার বিরুদ্ধে ৫০ থেকে ৮০ বিঘা জমি একত্র করে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, পার কুশলীর শিপন শেখের মালিকানা ও তার নেতৃত্বে এই প্রকল্প পরিচালিত হচ্ছে। তাকে সহযোগিতা করছেন নোমান ও মাহমুদ। ইতোমধ্যে প্রকল্প এলাকায় আত্মঘাতী ড্রেজার এবং এসকেবেটার অর্থাৎ ভেকু মেশিন বসিয়ে ব্যাপক খনন কার্যক্রম চালানো হচ্ছে। খালের মাঝে বাঁশের বললি পুঁতে রাস্তা নির্মাণ করে এসকেবেটার ভেকু মেশিন পারাপার করছে। এ ধরনের কার্যক্রমে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, বিল ও জলাভূমির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। বিলুপ্তির পথে চলে যাচ্ছে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ। একই সঙ্গে নষ্ট হচ্ছে উর্বর কৃষিজমি ও কৃষি ফসল, যা স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু কৃষকরাই নয়, এই বড় ঘের প্রকল্পের কারণে জীবিকার সংকটে পড়েছেন শাপলা আহরণকারী দিনমজুর, ডাঙায় মাছ ধরা জেলেরা এবং বিল নির্ভর সাধারণ মানুষ। পাশাপাশি প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বিভিন্ন পশু পাখিও তাদের স্বাভাবিক আবাসস্থল হারাচ্ছে। স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমাদের সম্মতি ছাড়াই জমি নিয়ে বড় ঘের তৈরি করা হচ্ছে। এতে আমাদের জীবিকা হুমকির মুখে পড়েছে এবং পরিবেশ ধ্বংস হচ্ছে। পরিবেশবিদদের মতে, পরিকল্পনাহীনভাবে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করলে দীর্ঘমেয়াদী জলাভূমির ভারসাম্য নষ্ট হবে এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। সে বলছে জমি চাইছে তারা আমার টেন আপনার তো জমি চাইছে, কিন্তু এই যে প্রজেক্ট করতেছে কত বিঘা জমি নেই প্রজেক্ট করছে? এটা প্রজেক্ট করতেছে উনি কেনছে কত বিঘা? 5 বিঘা। 5 বিঘা কেনছে, কিন্তু এই প্রজেক্টটা করতে চাচ্ছে কত বিঘা নিয়ে? ধরেন 50 বিঘা হবে। 50 বিঘা জমি নিয়ে ঘেট দেবে। ঘেট দেওয়ার পরে আপনারা জায়গার মালিক কি বলছেন? জায়গা মালিক তো সিদ্ধান্ত হয়নি। আমার সেক্রেটারি বলছে, লোকজন ডাকছে, তা কেউ কাছাইছে কেউ কাছাইনি। মানে আপনার জায়গা না দিলেও কি দরকার নেবে? না, জায়গা দিলে দরকার নিতে হবে না। জায়গা না দিলে দরকার নিতে না, কিন্তু লোক দিয়ে নিতে পারে। কি বলছে সে? বলছে কি? সে বলছে যে আমি জমির ভাড়া দিয়ে দেবো। এই কথা কি বলছে? বলছে বলে শিপন, আমাকে নিজের মুখ দিয়ে শোনা নাই, সে বলছে আর কি। আচ্ছা আচ্ছা। তার লোকজনে বলছে যে জমির বছরের জমার টাকা দিয়ে দেবে। বছর জমার টাকা? জমার টাকা সে জমার টাকা কোন ফিরিয়ে দেবে না। আপনারা কি বলছেন? আমরা অন্তত কোনো সিদ্ধান্ত নিই না। ওই যে বললেন না যে ধান কি, আমরা বলছি সেক্রেটারি যে ধান রুচি দিতে হবে আর বছরে জমার টাকা দিতে হবে, তাহলে আমরা আছে নাই নাই। বছর জমা কত টাকা করে বিক্রি করতে চাইছেন আপনারা? আমরা 10,000 টাকা লাগাই। 10,000 টাকা বিঘে লাগাই, সেই 10,000 টাকা বিঘে আমাকে দেবে। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম পেন্টু মোল্লা। বাবার নাম? কাইমুদ্দিন মোল্লা। গ্রাম? বন্নি। এই ডাঙ্গায় আপনার কত বিঘা জমি আছে? এই ডাঙ্গা আমার আছে হলো, আমার বাপসা ধরেন বিঘে 3 বিঘার মতন আছে। আচ্ছা। আর এই প্রজেক্টে আছে হলো আমার হলো 5 বিঘে। মানে পাশের যে প্রজেক্ট এটা আবার 5 বিঘা আছে। আবার ওই সাইডে আছে 8 বিঘা। বুঝছেন? 3 প্রজেক্ট, ওই প্রজেক্ট এই প্রজেক্ট 3 প্রজেক্টে আছে, সব জমি আছে। এখন কথা হলো কি, যে তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা যদি মেশে তাহলে দিব, আর না মেশলে আমরা জমি দিব না। যদি জমি তারপরে ঘের দিতে চাই তখন আপনারা কি করবেন? কি ধরনের পদক্ষেপ নেবেন? বাধা দিব, দরখাস্ত করবো এবং প্রশাসনের সাহায্য নেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। রহমানির রহিম। আমাদের পরিবেশ বা আমাদের ইকোলজি বা বায়োডাইভার্সিটি, এটা মূলত বিনষ্ট হয় দুটি প্রধান কারণে, যার একটি হচ্ছে মানব সৃষ্ট কারণ, আর একটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তো মানব সৃষ্ট কারণে যে বিষয়টা, তো সেটা আমরা চাইলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো আমাদের নেচারকে আমরা আসলে যেরকমভাবে ট্রিট করব, নেচার আমাদেরকে ঠিক তদ্রূপভাবেই আমাদেরকে ফিডব্যাক দিবে। যদি আমরা পজিটিভলি ট্রিট করি তাহলে আমরা পজিটিভ ফিডব্যাক পাবো, আর যদি নেগেটিভলি ট্রিট করি তাহলে আমরা নেগেটিভ ফিডব্যাক পাবো। তো আমাদের কৃষি জমির টপ সয়েল, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টপ সয়েলেই সাধারণত যে আমাদের নিউট্রিয়েন্টসগুলো, এই নিউট্রিয়েন্টসগুলো সব টপ সয়েলেই থাকে। যদি কোনো কারণে টপ সয়েল বিনষ্ট হয় তাহলে আমাদের কৃষির উপরে মারাত্মক প্রভাব পড়বে এবং মাটির উর্বরতা শক্তি ব্যাপক হারে হ্রাস পাবে।
তো এই বিষয়গুলো আমাদের নজরে রাখতে হবে। আর এছাড়াও আমাদের যদি টপ সয়েল বিনষ্ট হয় সেক্ষেত্রে আমাদের যে ইকোলজি এটাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি আমাদের যে বায়োডাইভার্সিটি তার উপরেও প্রভাব পড়ে। সুতরাং আমাদের আসলে প্রত্যেকের অবস্থান থেকে এই টপ সয়েল সংরক্ষণের ক্ষেত্রে বা টপ সয়েল যেন কেউ ক্ষতি করতে না পারে, কোনোভাবে যেন টপ সয়েল নষ্ট না করতে পারে আমাদের। অপরপক্ষে আমরা যদি আমাদের কিছু জমি আছে যে দীর্ঘমেয়াদী অনাবাদি পতিত জমি রয়েছে, সেই অনাবাদি পতিত জমিটাকে আমরা যদি পরিষ্কার করে চাষের আওতায় আনতে পারি, সেক্ষেত্রে আমাদের যে মোট আবাদযোগ্য চাষের জমি আছে সেই জমিটা আমাদের বৃদ্ধি পাবে। সুতরাং আমাদের যে বিভিন্ন ফসলের উৎপাদনও সেক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং সর্বোপরি আমাদের যে খাদ্য ভাণ্ডার, আমাদের সেই খাদ্য ভাণ্ডার আরো সমৃদ্ধ হবে। সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ধন্যবাদ।